এক্ষুনি তোমাদের বলছিলাম যে জীবন এমন গতিতে যাচ্ছে, দেখছে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, এই গরমে অন্তত এই জুন জুলাই মাস অবধি যারা যা অনলাইনে অর্ডার করবেন, যিনি ডেলিভারি দেবেন তাকে অ্যাটলিস্ট একটু ছায়াতে রেস্ট নিতে বা বসতে বলবেন। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। মিস্টার বিশ্বাস অফিস বেরিয়ে যাওয়ার পরেই ব্লগটা ইউজুয়ালি আমি স্টার্ট করি, কারণ ওই সময় তাড়াহুড়োতে আমি না ব্লগটা প্রপারলি স্টার্ট করতে পারি না, হয় ব্যাক ক্যামে আর নয়তো একদম অন্যভাবে ব্লগটা স্টার্ট করতে হয়। তো প্রত্যেক দিন সকালবেলা এতটা মাথা খাটানোর সময়ও থাকে না, এতটা এনার্জিও থাকে না। এখন দিনগুলো এতটাই দ্রুত হারে কাটছে যে দিনগুলো হাতের মুঠোয় ধরার আগেই বালির মতো আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যাচ্ছে। এখনই তোমাদের বলছিলাম যে জীবন এমন গতিতে যাচ্ছে যে হাতের মুঠোয় ধরার আগেই পিছলে বেরিয়ে যাচ্ছে। জাস্ট ছাদ থেকে নেমে জামা কাপড় গোছাতে গোছাতেই স্যারকে ফোন করলাম। অরিন্দম স্যার নৈহাটির খুবই বিখ্যাত একজন বায়োলজি টিচার। উনি ক্লাস 11-12 অ্যাট দ্য সেম টাইম নিট সবকটারই কোচিং দেন এবং ওনার ওখানে জায়গা পাওয়া খুব মুশকিল। 40-45 জনের এক একটা ব্যাচ হয় এবং ইজ ভেরি রিনাউন্ড, খুব খুব সাংঘাতিক মানে একজন ভালো স্যার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সৌম্যকে দেব, কিন্তু 9-10-এ যেহেতু আমি অতটা গ্রিপে আনিনি আর আমি নিজেও পড়াচ্ছিলাম, তাই আমি দিইনি। 11-12-এ কোনো রিস্ক না। এখন ফোন করেছি, বলছেন আমাদের ব্যাচের রেজিস্ট্রেশন প্রায় কমপ্লিট, আপনি 9:30 থেকে 10টার মধ্যে যদি আসতে পারেন তাহলে ও 11-12-এর জন্য ভর্তি হতে পারবে, নয়তো নয়। তো ঝটপট ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লাম, দুই ছেলেই ঘুমোচ্ছে। স্যার যে পথ নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী এগোচ্ছি। এই হচ্ছে দেবু ঘোষের প্যান্ডেল এখানে হয়। স্যার বলছেন সেটা পেরিয়ে গিয়ে একটি চালের গুদাম আছে, সেটাও দেখতে পাচ্ছি। তো তারপরে 3টি টাইলস বসানো, মানে ভগবানের টাইলস বসানো একটি মূর্তি সম্ভবত এখানেই, কারণ প্রচুর ভিড় বাঁদিকে। দেখা যাক, আমার মনে হচ্ছে এই বাড়িটি, হ্যাঁ এটিই হবে। চলো, জাস্ট 5 মিনিটেরও কাজ ছিল না, হয়ে গেল। স্যারকে দিয়ে দিলাম, স্যার যেরকমভাবে ব্যবস্থা করে বলেছিলেন সেইভাবেই এনেছিলাম। বাড়িতে গিয়ে ডিটেলে বলছি, রাস্তায় আর বলছি না। একটা মানে পাবলিকলি এটা বলাটা খুব বিচ্ছিরি দেখায়, আমি গিয়ে বলছি স্যার প্রচণ্ড অর্গানাইজড। অ্যাকচুয়ালি ওরকম অর্গানাইজড না হলে অ্যাকচুয়ালি এই জায়গায় রিচ করা যায় না। যাই হোক, চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে বলছি। দীপ ফোনও করেছিল, সূর্য উঠে গেছে। এখানে একটু সময় পেলাম, ভাবলাম বলেই নি। স্যারের ব্যাচ দুটো অ্যাকচুয়ালি, একটি হচ্ছে বুধবার থেকে 5:30 থেকে 7:30, একটি রবিবার 5:30 থেকে 7:30। দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাচে এনরোল করা যাবে। তো আমি বুধবারের ব্যাচেই করলাম, কারণ রবিবারের ব্যাচটিতে তো ও আকাশে থাকবে, তখন ওর পক্ষে ক্লাস করা পসিবল না। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, স্যার বলেই দিলেন, স্যার কিছু ডিসক্লেমার্স আগেই দিয়ে দিয়েছিলেন যাতে অনেকের পরবর্তীকালে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আগে জেনে টেনে তারপরে মানে অ্যাডমিশন নিলে ভালো। তো আর বললেন যে 2 ঘন্টার ক্লাস হয়, 5:30 থেকে যেহেতু ক্লাস, মোটামুটি 5:15 সময় এখানে এসে পৌঁছতে হবে। হ্যাঁ, 5:30টায় ক্লাস, 5:35-এ কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। 5:15 এখানে পৌঁছলে 5:20-তে গেট খোলে, 5:35-এ বন্ধ হয়ে যায়। সুতরাং টাইমের ব্যাপারে একটু পাংচুয়াল হতে হবে। আর উনি বললেন যে উনি 2 ঘন্টা পড়ান এবং ওখানে শুধুমাত্র যে 11-12-এর পড়া হয় তাই নয়, সমস্ত বায়োলজি আছে এরকম কী পরীক্ষা ওরা অ্যাডমিশন টেস্ট দিতে পারবে সেই সব ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি আজকে হবে। তো আজকে যে ফার্স্ট ক্লাসটাও মিস করছে না, এটা জেনেই খুব ভালো লাগছে। আর ওনার যে রেমুনারেশন ওটা আজকে আমি দিয়ে দিলাম একটা খাম, এবং তাতে রেমুনারেশন তার সাথে সাথে সৌম্যর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হলো, কারণ ওতে PDF আপলোডেড হবে। আর বইটা আজকেই অর্ডার করতে বললেন যে রিসেন্ট এডিশন নয়, 2014 থেকে 2019-এর মধ্যে যে কোনো ওল্ড এডিশন অর্ডার করতে। তো খুবই ভালো লাগলো স্যারের সাথে কথা বলে, ভীষণ অর্গানাইজড।
আর বাকি যা টুকটাক বাকি রইলো তোমাদের বলতে পরে বলে দেবো। অনেকক্ষণ অফ ক্যামেরায় কাজকর্ম করার পর আবার চলে আসছি তোমাদের সামনে কাজের ফিরিস্তি দিতে, যে এতক্ষণ কী কী করলাম। দেখো কি আবার পড়লো, রান্নাঘর থেকেই শব্দটা এসেছে, তাই কাজের ফিরিস্তিটা রান্নাঘর থেকেই শুরু করি। এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর ভাত রয়েছে, এখানে ভাত হবে। আজকে রান্নাটা একটু সিম্পল রেখেছি, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাছ ভাজা। এইটাই পড়ে গেছিল ভাপে, সেটারই শব্দ হয়েছিল। থাক, আমার শাশুড়ি মার আমলে ঠিক এইখানে ঝাঁটাটা রাখা হতো। হ্যাঁ, অন্য ঝাঁটা থাকতো কিন্তু এখানেই থাকতো। উনি যতবার বিছানায় বসতেন আর বিছানা থেকে উঠতেন তারপরেই এটা ইউজ হতো। ওনার আর মিস্টার বিশ্বাসের মানে একটা বিশাল যে বিছানার চাদরে কোনো ভাঁজ থাকবে না। আমি ইয়ার্কি করে বলি বটে যে তোমরা কি ইস্ত্রি করা তোমাদের প্রফেশন, মানে আয়রনিং করা, এই রকম বিছানা না হলে আগে মিস্টার বিশ্বাস শুতেন না। আজকে ইচ্ছে করলে অনেক রান্নাবান্নাই করতে পারতাম, সবই ছিল, কিন্তু করিনি। আজকে নিচের ঘরদোর দুটো ঠিক করাচ্ছিল, সৌর্যকে একটু পড়তে বেশি করে বসানোর ছিল, সৌম্যর এত কিছু ফিক্স করার ছিল, অনেক কাজ ছিল। সেই জন্য একা মানুষ যদি একদিনে সব কাজে টিক দিতে যায় না, কিছু কিছু খোপে ওই সেই ফেল করার মতো লাল কালির ঢেড়া পড়ে যায়। ওই জন্য আজকে সিলেবাসটাই অল্প রাখলাম যাতে তাড়াতাড়ি পাশ করে যাই। বুদ্ধিমান না আমরা, হচ্ছি সংসারের এমডি। প্লাস মাইনাস করে কাজকর্মগুলো কমপ্লিট না করলে এক এক দিন এক একটা জায়গার ওপর যদি দখল না আনি, তাহলে আলটিমেটলি সপ্তাহের শেষে কোনো কাজই কমপ্লিট হবে না। সেই জন্য কালকে যেহেতু সৌর্যর পরীক্ষা শুরু, তাই সৌর্যকে একটু বেশি করে বসাতেই হতো। এই জাস্ট 2:30-এর সময় গেল আম্মা দাদার বাড়ি, ওখান থেকে এসে খাওয়াবো, মানে 2:45 নাগাদ খেতে বসবে। 10-15 মিনিট একটু ঘুরে আসুক, খেয়ে দিয়ে তো আবার আমার সঙ্গে একটু লিখতে বসবে। তো ওই জন্য এখন আমি ব্যবস্থা করছি। এখনও আমার উনুনে জিনিসপত্র চাপানো, রান্না কমপ্লিট হবে তারপরে বসবো, স্নান টান করে নিই, এই সুযোগে সবটাই হয়ে যাবে। প্যান্ডেল খুলে দেবে, আজকালের মধ্যেই খুলে দেবে। প্রত্যেক বছর গরমকাল আসলে একটাই কথা মনে হয়, যদি এই বছর বাঁচিয়ে ফেলতে পারি এই দাবদাহ থেকে, আরেক বছর তোমার মুখ দেখতে পাবো। কি গরম, বাপ রে বাপ। দৌড়ো, খুব ভালো হচ্ছে। একটু শরীরে কসরত করো, কসরত করলে শরীর ভালো হয়। হ্যাঁ, দারুণ হচ্ছে, দারুণ। আস্তে আস্তে, হ্যাঁ, যে রাস্তায় বলেছি সেই রাস্তায় দৌড়বে। সৌর্য, কানামাছি খেলবি? কানামাছি খেলবি? চল খেলি। সৌর্য, আমায় ধরো, সৌর্য ধরো, সৌর্য, কোন দিক দিয়ে ডাকছি? কান দিয়ে, চোখ দিয়ে খুলে দেখলে হবে না, না চোখ দিয়ে খুলে দেখলে হবে না, বন্ধ করো, চোখ বন্ধ করো। সৌর্য, সৌর্য দেখছে, টুকলি। যা গরম, এতেই একেবারে ছেলে ঘেমে নেই একসা। দীপ যে বইগুলো অর্ডার দিয়েছিল নেক্সট ডে ডেলিভারি করেছিল, 50 রুপিস বেশি নেয়, বাট বইগুলো সবই মানে এসে গেছে। এক্ষুনি একজন ডেলিভারি পার্টনার এসে দিয়ে গেলেন এটি ব্লু ডার্ট থেকে। আর সবথেকে ভালো ব্যাপার এটা লাগলো যে উনি মানে বইটা দিয়ে বলছেন যে আজকালকার দিনে লোকে বইও দেখো কি সুন্দর মানে অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। আমাদের সময় তো আগের ক্লাসের বইতেই হয়ে যেত। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, এই গরমে অন্তত এই জুন জুলাই মাস অবধি যারা যা অনলাইনে অর্ডার করবেন, যিনি ডেলিভারি দেবেন তাকে অ্যাটলিস্ট একটু ছায়াতে রেস্ট নিতে বা বসতে বলবেন, অ্যাটলিস্ট অফার করবেন, আর তার সাথে একটু জল দেবেন। জলদানের থেকে বড় পুণ্য তো আর নেই। আর জীবন মানে চাকরি বাকরির যা হাল, মানুষকে এই ধরনের কাজই করতে হচ্ছে।
তো এই সমস্ত কাজ জীবন প্রাণ ঝুঁকি নিয়ে যারা করছেন তাদের জন্য এইটুকুনি করাই যায়, তাই না? মানে আমি শুধু দিয়েছি বলে নয়, আমি সকলকে রিকোয়েস্ট করব প্রত্যেকে অ্যাটলিস্ট যারা এরকম বইপত্র ডেলিভারি করছেন, অনলাইন সাইটসগুলোর জিনিসপত্র, কসমেটিক্স, শাড়ি টাড়ি যাই হোক, যাই ডেলিভার করুন, এই গরমে তো করছেন, তাদের কাজকে স্যালুট জানাবেন, ভালোবাসা শ্রদ্ধা জানাবেন, তাদের একটু জল আর একটু শীতল জায়গা বসার জন্য অফার করবেন। ওনাদের মাথায় অনেক চাপ, ওনারা বসবেন না, অনেক ডেলিভারির চাপ থাকে, তো সেক্ষেত্রে একটু জলটা খেলে প্রাণটা জুড়োয়, তাই না? আর তার সাথে সাথে প্রত্যেককে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যারাই বাড়ি বসে সুইগি জোম্যাটোতে খাবার অর্ডার করে খাবারকে ওয়াও ওয়াও করছো, তারা প্রত্যেকে একটু দেরি হয়ে গেলে কনসিডার করে দিও। ওই 30 মিনিটসের পরে আসলে টাকা দেবো না, এইটা বড্ড অমানবিক। প্রাণ হাতে নিয়ে তারা তোমাদের কাছে পৌঁছচ্ছে তোমাদের পছন্দের খাবার নিয়ে, তো এইটুকু কনসিডার করো। তাদেরও একটু জল অফার করো, তাদেরও একটু শেডে বসার টাইমটুকু অফার করো, আর তার সাথে সাথে তাদের একটু সময়টা কনসিডার করো। ওই অলি গলি বেয়ে ঘুপচির মধ্যে দিয়ে গাড়ির ফাঁক দিয়ে যেভাবে বিপজ্জনকভাবে ওনারা বাইক চালিয়ে খাবার ডেলিভার করেন অন টাইম, আমার দেখলে না বুকটা শুকিয়ে যায়। তারাও তো কারুর মা বাবার সন্তান, বলো। তো চলো, অনেক হ্যাপি নোট আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।